ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ এটি। তুরস্কের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই ভূপাতিত করে ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এতদিন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা হলেও মঙ্গলবার থেকে রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে তেহরান। প্রথমবার ন্যাটোভুক্ত তুরস্কে হামলা তার সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া টার্গেট করা হয়েছে মার্কিন দূতাবাস, সিআইএর স্টেশন আর কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। ব্যাপক পরিসরে ড্রোন আর মিসাইল হামলা হচ্ছে আরব আমিরাত, বাহরাইন আর কাতারের মতো মার্কিন মিত্র দেশগুলোই। রাতভর আরও কয়েক দফা হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে অবিরাম হামলা চলছে। ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে তেহরানে, আছড়ে পড়ছে সামরিক ও বেসামরিক স্থাপনায়। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের চতুর্থ দিন। সর্বশেষ দেশটির তেহরান, শিল্পনগরী ইস্পাহান, দক্ষিণাঞ্চলের বুসেহার ও কারমেন প্রদেশে হামলা হয়। ক্ষতিগ্রস্ত সামরিক ও বেসামরিক সহ সাংস্কৃতিক স্থাপনা ও জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত গোলেস্তান প্রাসাদও। দুই দফা হামলা হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্র নাতানজে। স্যাটেলাইট চিত্রে নজরে আসে ক্ষয়ক্ষতি। এছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাতের দাবিও করেছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্য বলছে, 4 দিনে ইরানের 153টি শহরের 5 শতাধিক স্থানে অন্তত 1039 বার হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এতে প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। হাত গুটিয়ে বসে নেই তেহরানও, আতঙ্কের সাইরেন বাজছে ইসরায়েলে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। মোতায়েন করা হবে অতিরিক্ত সেনা। We are only 4 days into this. যুদ্ধের মাত্র 4 দিন পেরিয়েছে। এরই মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আরো বেশি সেনা পাঠানো হচ্ছে। তবে তাড়াহুড়ো করছি না আমরা। কয়েকদিনের মধ্যে আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জয়ী